প্রকাশ্যে কিছু না বলা হলেও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর নজর এড়ায়নি এই তৎপরতা। ওয়াশিংটনের নীতি নির্ধারকদের কাছে তখন একটি বিষয় পরিষ্কার হতে শুরু করে, এই কার্গো কোনো সাধারণ সামরিক সরঞ্জাম নয়। রাশিয়া সম্ভবত ইরানের হাতে এমন কিছু তুলে দিয়েছে যা সরাসরি সংঘাতে গেলে পরিস্থিতিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে। আমেরিকার সামরিক বিশ্লেষকদের ধারণা, রাশিয়া ইরানকে কেবল কূটনৈতিক সমর্থনই দিচ্ছে না, বরং বাস্তব যুদ্ধ ক্ষমতাও বাড়িয়ে দিচ্ছে। অর্থাৎ ইরানে হামলা মানে আর শুধু তেহরানের মুখোমুখি হওয়া নয়, এর মানে মস্কোর ছায়ার সঙ্গে সংঘর্ষে জড়ানো। এই বাস্তবতাই ট্রাম্পের বক্তব্যে পরিবর্তন এনেছে বলে মনে করছেন অনেকে। যুদ্ধের হুমকি দেওয়া এক বিষয়, কিন্তু এমন প্রতিপক্ষের সঙ্গে সরাসরি সংঘাতে যাওয়া আরেক বিষয়, যেখানে অজানা অস্ত্র, অজানা ক্ষমতা এবং রাশিয়ার সরাসরি প্রভাব জড়িত। ইরানের দিক থেকেও বার্তা এসেছে কৌশলী ভাষায়। তারা প্রকাশ্যে কিছু না বললেও বুঝিয়ে দিয়েছে তারা একা নয়। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি, মিত্ররাষ্ট্র সবকিছুই তখন নতুন ঝুঁকির হিসাবের মধ্যে পড়ে যায়।